মেয়ের ওয়ালি ছাড়া বিয়ে হয় না। অনেক মুসলিম দম্পতিদের দেখা যায় তারা পালিয়ে বিয়ে করেছিল এবং সারা জীবন একসাথে সংসার করছে। যেহেতু এক্ষেত্রে তাদের বিয়েটা শুদ্ধ হয়নি, তাহলে এই যে তারা সারা জীবন একসাথে থাকলো, এতে কি তারা গুনাহগার হবে, বা তাদের স্বামী স্ত্রী মিলনের বিষয়টি কি ব্যভিচারের আওতায় পড়বে? প্রথম কথা হচ্ছে তাদের এই বিয়েটা শুদ্ধ হয়নি। শরিয়ার যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে ইরশাদ করেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া কোনো বিয়ে নেই, তাহলে বিয়ের এই চুক্তি তাদের কি হয়নি, বৈধ হয়নি। এই কারণে তাদের এই বিয়েটা আগটা শুদ্ধ হয়নি। কিন্তু বিয়ের পরবর্তী তাদের যেই অবস্থান দুটি, এক নম্বর হচ্ছে বিয়ের পরবর্তীতে তাদের এই যে পরিবার বা সংসার করা, এটা তাদের জন্য হারাম হবে না, এটা হারাম হবে না। কিন্তু বিয়ের পদ্ধতিতে ত্রুটি ছিল, বিয়ের পদ্ধতির ত্রুটি ছিল, আকদের মধ্যে ত্রুটি এসেছে, কিন্তু এই কাজটা হারাম নয়। কেন? তার কারণ হচ্ছে বিয়ের এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা যদি উরফ এর মাধ্যমে স্বীকৃত হয়ে থাকে, প্রচলনের মাধ্যমে যদি স্বীকৃত হয়ে থাকে, তাহলে এর পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো কি হবে না, হারাম হবে না। ফলে তারা দাম্পত্য জীবনে তাদের পরস্পরের সাথে শারীরিক যে সম্পর্ক আছে এটা জেনা বা ব্যভিচার হবে না। কারণ এখানে বিয়ে রয়ে গিয়েছে, শুধু বিয়ের শুভাতুন নিকা নয়, আকদুন নিকা আছে। কিন্তু আকদ মুতাবারুন শারআন, শরিয়া যে আকদকে মানে অনুমোদন দেয় পদ্ধতি, মানে সেই পদ্ধতিতে ভুল আছে, কিন্তু আকদ আছে, বিয়ে হয়েছে, বিয়ের আকদ রয়েছে, এটা জেনার আকদ নয়। সুতরাং এইখানে জেনার সামান্যতম কোনো সম্পর্ক নেই। তাই এই কারণে পরবর্তী যে কাজ আছে সেটা জেনা হবে না। যদি কেউ ফতোয়া দিয়ে থাকেন, তিনি শরিয়ার জ্ঞান নেই, এই জন্য এই ফতোয়া দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে এখানে সন্তানরা সবাই তার সন্তানে বিবেচিত হবে, বৈধ সন্তান, এবং সাংসারিক জীবন তাদের জন্য বৈধ হবে। তবে এই ক্ষেত্রে তারা যদি শরিয়ার এই জ্ঞান না থাকে, যখনই তাদের এই জ্ঞান হবে তারা এই বিয়েকে সংশোধন করে নেবে, বিয়ের এই আগটাকে সংশোধন করে নেবে। এটাই হচ্ছে বিধান। জি, সংশোধন কিভাবে করবে? সংশোধন ওলির অনুমতি নিয়ে নেবে, মানে অভিভাবকের অনুমতি নিয়ে নেবে। দেখা যায় বিয়ে হওয়ার পরে তো অনেকে জানে না, পরে ওয়ালি সানন্দ গ্রহণও করে। হ্যাঁ, যদি ওলি এসে, অভিভাবক এসে যদি অনুমোদন দিয়ে পরবর্তী পর্যায়ে যে ঠিক আছে তোমরা বিয়ে হয়ে গেছে, আমি তোমাদেরকে অনুমতি দিলাম এবং এর মাধ্যমে তোমাদের বিয়ে মানে গ্রহণযোগ্য এটা আমি ঘোষণা করলাম, যদি এমনটা হয়ে থাকে তাহলে এর মাধ্যমে বিয়ে হয়ে যাবে।